এজন্য আমরা হাজী সাহেবকে কি বলবো, আপনি যখন উমরায় যাবেন আল্লাহর ঘরকে যখন সামনে পাবেন, কিছু নিয়ে আসার দরকার নেই আমার জন্য। এখন আমরা তো বলি আমাদের একটা ভালো মানা আতর নিয়ে আসিয়েন, ওউদ নাম বলে দিই অনেক সময়, একটা অন্য মাদনের তসবিহ নিয়ে আসিয়েন, একটা জাই নামাজ, আজওয়া খেজুর, এই সমস্ত জিনিসের আবদার করি আমরা। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছে, যখন কোনো মানুষ আল্লাহর ঘরে যাবে কোনো কিছুর আবদার করবে না, বলবা খানে কাবার গিলাফদের জন্য তোমার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرامকে গুরুত্বপূর্ণ একটি নসিহা করলেন। সুনানে দারমি ইবনে তাবরানির হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল বলেন, যত মানুষ তোমাদের দেশ থেকে হজ এবং উমরা করার জন্য যাবে, যত মানুষ আল্লাহর ঘরের মেহমান হবে, তাদের কাছে একটা জিনিসের আবদার তোমরা রাখবা। কি? قال رسول الله صلى الله عليه وسلم يغفر للحاج ويستغفر لمن غفر له। আল্লাহ রাসূল বলেন, যত মানুষ হজ এবং উমরা করার জন্য খানে কাবায় যাবে তাদেরকে maaf করা হবে, এবং হাজী সাহেবগণ যাদের জন্য maaf চাইবে আল্লাহ তাআলা তাদেরকেও maaf করে দিবে। ওয়াস্তাগফিরু লিমান গফির লাহ। হাজী সাহেব উমরাকারী যাদের জন্য ইস্তেগফার করবে, হাজী সাহেবদেরকে আল্লাহ maaf করবে, যাদের নাম ধরে দোয়া করবে তাদেরকেও আল্লাহ তাআলা maaf করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা হাজী সাহেবকে কি বলবো, আপনি যখন উমরায় যাবেন আল্লাহর ঘরকে যখন সামনে পাবেন, কিছু নিয়ে আসার দরকার নেই আমার জন্য। এখন আমরা তো বলি আমাদের একটা ভালো মানা আতর নিয়ে আসিয়েন, ওউদ নাম বলে দিই অনেক সময়, একটা অন্য মাদনের তসবিহ নিয়ে আসিয়েন, একটা জাই নামাজ, আজওয়া খেজুর, এই সমস্ত জিনিসের আবদার করি আমরা। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছে, যখন কোনো মানুষ আল্লাহর ঘরে যাবে কোনো কিছুর আবদার করবে না, বলবা খানে কাবার গিলাফদের জন্য তোমার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। ইউগফারু লিল হাজ ওয়া গফিরা লিমান ইস্তাগফারা লাহুল হাজ। আল্লাহ রাসূল বলেন, হাজী সাহেবদেরকে আল্লাহ তাআলা maaf করে দিবেন, এবং হাজী সাহেবগণ যাদের নাম ধরে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা ওই সমস্ত সৌভাগ্যবান ব্যক্তিদেরকেও maaf করে দিবে। এজন্য আমরা যারা আমাদের দেশ থেকে যারা হজ করতে যাবে কি বলবো তাদের কাছে, যখন খানে কাবার প্রথম দৃষ্টি যখন পড়বে, হাদিস শরীফের মধ্যে আছে, বুখারীর হাদিস, প্রথম যখন খানে কাবার দৃষ্টি যায় ওই মুহূর্তে হাজী সাহেব যা দোয়া করে তাই কবুল হয়। তখন আপনারা হাজী সাহেবকে বলবেন, খানে কাবা দেখার সাথে সাথে আপনার জন্য দোয়া করবেন, আমার নামটা ধরে দোয়া করবেন যেন আল্লাহ ওই খুবাইবকে যেন আপনি তার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেন। এভাবে আপনারা হাজী সাহেবদের কাছে আবদার করবেন, দুনিয়ার কোনো কিছুর আবদার না করে খানে কাবার পাশে গিয়ে যেন আপনার জন্য গুনাহের maaf চাই, এবং নবীর রওজার সামনে যেন গিয়ে আপনার পক্ষ দিয়ে একটা সালাত ও সালাম নবীর কাছে দেই, এগুলো দরখাস্ত করবেন হাজী সাহেবদের কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে বলার তৌফিক দান করুন, আমিন।